গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে থেকে ভাবলাম একটা ট্রেন্ড শুরু করি। ভাবলাম 10 দিন লাগাতার তোমাদের সাথে কটা ভিডিও আপলোড করব, যেহেতু সামার ভ্যাকেশনস চলছে বাচ্চাদের। তো জুনের 1 তারিখ থেকে ট্রাই করব কি 30 তারিখ অবধি দেওয়ার। তো ডেলি কি করছি, ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 1 জুন, সকালবেলা সানডে, তাড়াতাড়ি করে উঠে গেছি, সব কাজ ফিনিশ, পুজো দেওয়ার আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি মেজো দিদির বাড়ি, মানে আমার মেজো ননদের বাড়িতে, বিকজ আজকে মেজো ননদের যে মেয়ে তার জন্মদিন। তো দেখো আমরা এখানে সকালবেলা 11:30 নাগাদ পৌঁছে গেছি। এই পুচকিটারই আজকে এখানে জন্মদিন। আর এখানে সবাই মারপিট করছে চিকুর সাথেও। আর এখানে দেখো মনু দাঁড়ানো, রিয়া দাঁড়ানো। এরপর সবাই ওদিকে আয়োজন করছিল খাবার দাবারের। প্রায় 2:30-3টে নাগাদ খাবার দাবার ওকে দেওয়া হয়েছে। আগে আশীর্বাদ হবে, তো সবার আগে ওর ঠাকুমা আশীর্বাদ করলো, তারপরে ওর নানি আশীর্বাদ করলো, মানে আমার শাশুড়ি, আর তারপরে একে একে বড় থেকে ছোট। এটা হলো আমার বড় ননদ সবিতা দিদি, আর এটা বড় জামাইবাবু। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আর আমাদের মধ্যে জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তো তাই জন্য আমরা আসছিলাম না। বাট সবাই বললো যে তোমরা যেতে পারো, জামাইরা ঘরে না আসলেই হলো। তো এখানে এরপর মেজো দিদি করলো, মেজো জামাইবাবু করলো, তারপর আমি আর ননি করলাম আশীর্বাদ ওকে। আর আজকে কিন্তু খুব মজার দিন, মানে এই দিনটা না খুব স্পেশাল লাগে আমাদের বাঙালি ফ্যামিলিতে। তো এত কিছু আইটেম দিয়ে খাওয়ার সাজিয়ে দেওয়াটা, এটার নিয়মটা কিন্তু খুব দারুণ লাগে। তো এরপর সব থেকে শেষে হচ্ছে ছোট জামাই আর ছোট ননদ। তো এরপর যারা বড় আছে ওর থেকে, তারা বড়রা আশীর্বাদ করে খাওয়ালো, আর ছোটরা শুধুই খাইয়ে দিল মিষ্টি ওকে। তো এরপর ও খাওয়া স্টার্ট করে দিয়েছে এখানে। আর আমরা খেতে বসেছি প্রায় তখন 3:30 বাজে। তো এখানে আমরা খেতে বসলাম, বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপরে আমরা বসেছি এখানে। এরপর একটুখানি জাস্ট শুয়ে নিয়েছিলাম, বিকজ সকাল থেকে অনেক ক্লান্ত হয়ে গেছিলো সবাই। আর তারপর নূপুর বসলো, মানে মেজো ননদের মেয়ের নাম নূপুর, তো ও বসলো সব গিফট ওপেনিং করতে, বিকজ বাচ্চারা খুব এক্সাইটেড দেখার জন্য কি গিফট কী পেয়েছে। এই বটলটি দেখতে পাচ্ছ, এটা আমি নিয়ে এসেছি ওর জন্য, স্টেনলেস স্টিল ভিতর থেকে এটা পুরো। আর বাকিও বেশিরভাগ স্টেশনারি জিনিস পেয়েছে, যেরকম দেখতেই পাচ্ছ কালার্স বগেরা। এরপর সন্ধেবেলায় আবার ওকে নতুন জামা কাপড় পরে রেডি করিয়ে দিল। আর এবার হবে কেক কাটিং, যেটা বাচ্চাদের মোস্ট ফেভারিট। তো কেক কাটিংয়ের পর তারপরে আবার রাতে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এলাম। তো আজকে হচ্ছে 1 জুনের ভিডিও দিলাম। তো কেমন লাগছে তোমাদের এই ব্লগগুলো প্লিজ একবার জানিও। যদি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে ভালো।